আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরিয়া করি আপনারা সবাই এই মুহূর্তে ভালো আছেন, ভালো থাকবেন। সবার জন্য অনেক অনেক দোয়া রইল। আজকে আপনারা অবশ্যই লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট যা আছে সব কিছু করে দিবেন। বেল আইকনটি প্রেস করে দিবেন, অবশ্যই বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না কিন্তু। আজকে একটা ভূতের গল্প নিয়ে এসেছি। তো ভূতের গল্পটি নোয়াখালী থেকে পাঠিয়েছেন সাওয়াদ হোসেন খান। তো এই ভূতের গল্পের শুরুতেই আপনাদের জানিয়ে রাখা হচ্ছে যে এই গল্পটি 18 বছরের নিচে যেসব শিশুরা আছেন তারা শুনতে পারবে না 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 না। ঠিক আছে, আপনাদের এখন আশা করি সবাই ভালো আছেন। যারা এখানে 18 বছরের নিচে আছেন তারা অবশ্যই সরে যাবেন। 18 থেকে 100 বছর পর্যন্ত এরা দেখতে পারবে। ঠিক আছে, এখন গল্পটি শুরু করা যাক। অবশ্যই লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট করে দিবেন। আবু শরীফ চৌধুরী সুমন, বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না কিন্তু। আচ্ছা ঠিক আছে, গল্পটি শুরু করা যাক। আমার আব্বুর একদিন বাড়িতে আসছে আর কি, মাছটা আছে। আমার আব্বুর একটা ঘাটলা আছে, ওই ঘাটলা থেকে আর কি জি আব্বু না আব্বু না তো আমার আব্বুর সাথে আর কি ঘটনাটা হয়েছিল। তো এখন তো ঘটনাটা শুরু হওয়ার আগে তো তারপর আমার আব্বার কি বাড়িতে আর কি প্রত্যেক বছর আর কি মাছ টাছ করতে আর কি আসে আর কি, ঘর করতে আর কি আসে। তো এইবারের মতো আব্বুর আর কি আব্বুরা হচ্ছে 5 ভাই। ঠিক আছে, আব্বু হচ্ছে প্রথমে হয়েছে আমার ফুফি, আমার বড় ফুফি, তারপর হয়েছে আমার বড় চাচু, আর তারপর হয়েছে যায় আমার আব্বু হওয়ার পর হয়েছে আব্বু হওয়ার হয়েছে আমার খালেদ চাচু হওয়ার পর রিঙ্কি ফুফি হওয়ার পর রিঙ্কি ফুফি হওয়ার পর হয়েছে ইমন চাচুর পর হয়েছে অরেঞ্জ চাচু। ঠিক আছে, এই যে হয়ে গেল। তো তারপর আমরা 5 ভাই বোন, তো সবাই আর কি মোটামুটি বাড়িতে আসে আর কি। সবাই তো আসে কিন্তু সবার মধ্যে আর কি বেশি আসে আর কি আমার আব্বু আর কি। তো এই জন্য আর কি এবারও আর কি আসছে। তো আসার পর আর কি মাছ টাছ কুড়াবে। তো মাছটা কি ধরে সবার বাড়িতে পাঠাইছে। তারপরে কি ভাগ করা হয়েছে, ভাগ করে আমাদের জন্য আমরা নিয়েছি। ঠিক আছে, তো নেওয়ার পর আব্বু আর কি রাতের বেলা আর কি শুইছে খাটে। তো আমার তো খাটটা শুইছে, এই বেলা খাটটা দেখাচ্ছে তারা। এই যেটা হচ্ছে আমাদের বাড়িটা, এই যে এই রুমটা, এই রুমটাতে শুইছে। তো শোয়ার পর তো মশারি টশারি টাঙ্গায় আর কি শুইছিল। তো বাড়িতে গ্রাম তো গ্রামে তো একটু মশারি টশারি লাগে, মশা যে। তো এখন তো আর কি শুইছে আর কি। তো শোয়ার পর আব্বু ঘুমায় পড়ছে, সারাদিন পরিশ্রম করছে, ঘুমাবেই তো সবার ক্ষেত্রে। তো তারপর আব্বু ঘুমাইছে। তারপর ওই যে আলগা বা বোবা টোবা ধরে না, ওইরকম একটা আর কি ফিল আব্বুর মধ্যে আর কি। তারপর আইতুল কুরসি পড়তে পড়তে ঠাস করে কখন জানি ঘুমাই গেছে, আর ওটা ছাড়ছে। তো আব্বু ঘুমাই গেছে মশারিতে কে জানি আসছে করে আব্বুরে। আমার আব্বু একটু মোটা, তো ফ্যাট একটু, তো আমার আব্বু ফ্যাট। তো এই জন্য যদি কেউ ধাক্কা মেরে ফালায় দেয় তাহলে তো আব্বু টের পাবে বা ব্যথা পাবে, আব্বু ওরকম কিছুই পায় না। তো তারপর আব্বু দিকে মাটিতে, তারপর উপরে ভয় পেয়ে গেছে। তারপর ধরার পর মশারিটার সাথে কিন্তু গুজা ছিল। ঠিক আছে, না গুজা ছিল না। তো এই অবস্থায় আমার আব্বু চিল্লানি দিবে নাকি কি করবে কিছু। আমাদের বাড়িটা কিন্তু অনেক বড়। ঠিক আছে, আর পাশে কিন্তু এই যে দেখেন কলা গাছ আছে, আবার ওই সাইডটাতে আবার কলম গাছও আছে। আবার এই বাড়িটা দেখতেছে, এই যে এই বাড়িটা এই যে দেখুন, এই যে এই বাড়িটায় কিন্তু কেউই থাকে না। ঠিক আছে, তো এই বাড়িটা কেউ থাকে না, তো এই বাড়িটা কিন্তু কেউই থাকে না একদম।
ঠিক আছে। তো এই বাড়িটায় কেউ থাকে না, ঠিক আছে, বাড়িতে কেউই থাকে না, বুঝছেন। তো ওই বাড়িটাও কেউ নাই, আগে যে তারা থাকতো তারা আর কি এখন লক্ষ্মীপুর বর্তমানে অবস্থান আর কি। তো আব্বু মানে চিল্লানি দিবে নাকি কি করবে, মানে করা তো এখন তখন আর কি কয়টা বাজে এটা আপনাদের বলা অনেক গুরুত্বপূর্ণ। তখন বাজে রাত 1টা নাগাদ 2টা, ঠিক আছে। তো তখন আর কি এমনটা হয়েছিল। তো তারপর মানে যে রুমটা ওটা আর কি মানে আব্বুর দাদি আর কি, মানে আব্বুর বাবার হচ্ছে আব্বুর বাবার মা। তো উনি একটু একটু আমলদার ছিলেন। তো ওই রুমটায় আর কি, এই যে রুমটাতে মাত্র দেখা ওই রুমটা আর কি উনি থাকেন। তো এই জন্য আব্বুকে আর কি কিছু করতে পারেন। আচ্ছা মানে আমার দাদা মানে আমার দিদু দাদা আর কি বাড়ি এখানে বাসায় থাকতো। তো এখানে আর কি দেখেন কত সুন্দর করে দেখছেন এটা করছে, এই যে দেখেন এটা করছে, এটা করছে, এটা করছে, ঠিক আছে। এই গাছ টাছ লাগাইছে কত কিছু। তো এই যে সব করছে। তো এখন তো আমার দিদু মানে অনেক স্ট্রং ছিল আর কি, মনে করেন এইখান থেকে দৌড়াদৌড়ি করতো, এখান থেকে ওইখান থেকে, মানে সারাদিন দৌড়াদৌড়ি করতো আর কি। তো বাত আছে না, এই বাত হয়েছে। তো ওনার চিকিৎসার জন্য উনি ঢাকায় গেছে আর কি, ঢাকায় গেছে। তারপর থেকে মানে উনি 2বার ব্রেন স্ট্রোক করছেন, হ্যাঁ। তো স্যালিন ব্রেন স্ট্রোক করছেন। তো এই জন্য আর কি ওনাকে বাসায় আসতে দেওয়ার মানে, তারপর ওনার চৌকো অপারেশন হয়েছে। তো এখন উনি যদি এখন এখানে আসে তাহলে তো সমস্যা আছে, এই জন্য আর কি এখানে আনা হয় না আর কি। এখানে মানে এখন বাড়ি পুরাটা ফাঁকা, ঠিক আছে। তো এখানে এমন কেউ নাই যে একটু লাইটটা জ্বালাবে, বুঝছেন, মানে বাড়ির মতো থাকে আর কি, কেউ বাড়িতে আসে না যায় না। তো এর মধ্যে আব্বুর একটা কাকা মারা গেছে, ওনার নাম হচ্ছেন আমার নানা দাদা ভাই। উনি আর কি আমার দাদা ভাই হয়। তো উনি মারা গেছে। তো উনি আর কি মাঝে মধ্যে আর কি এখানে আসতো, আইসা একটু লাইটটা দিত, দেখতো। তো উনিও এখন নাই আর কি। তো উনি মারা যাওয়ার পর মানে ওনাকে দাফন টাফন করা হইতো। তারপর এটার কয়েকদিন পর কবর কে জানি মানে আমার আব্বা আবার আসছে। তো আবার আসার পর দেখি কি যে আমার কবর টবর খুঁড়ে, মানে 4টা কুকুর রাত্রেবেলা এসে কবর খুঁড়ে। তো এই ঘটনার পর মানে খবর খুঁড়ে হলে আবার মাটি দেয়, আবার খুঁড়ে আবার মাটি দেয়। তো এই ঘটনার পর মানে গ্রামটা আর কি একটু ছনছন আর কি ব্যাপারটা। তো এই পর থেকে মানে আব্বু বাড়িতে একটা আসতে ভয় পায়, মানে আব্বুর বাড়ির প্রতি এত টান, বিশ্বাস করবেন প্রতি বছরে একবার, প্রতি মাস বছর সপ্তাহ একবার করে যায়। এবার আসছে মানে এবার কিন্তু খাওয়ানি হবে। তো এই যে এখন খাওয়ানির জন্য বছর আনছে, মিলাদ টিলাদ হইল আজকে। তো এত বড় বাড়ি দেখেন, এত বড় একটা বাড়িতে যদি কেউ না থাকে তাহলে কি। আবার আমাদের বাড়িটা কিন্তু পাশেই কিন্তু জঙ্গল, মানে এই যে এটা এই 3টা যদি আপনি সরান, তারপর আরেকটা রুম আছে, ওই রুমের 3 সরালে দেখবেন জঙ্গল, মানে এখানে আম গাছ আছে, হ্যান আছে, আপেল কিনা বলে ডাব গাছ আছে, হ্যান। তো খেজুর এইসব গাছ আছে, তেঁতুল গাছ আছে, এইসব তেঁতুল গাছ, তারপর কদম গাছ, এগুলো আর কি ভালো না। তো আমার আব্বু আর কি এখন ভীতু হয়ে গেছে অনেক, তো বুঝছেন। তো অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব, কমেন্ট, অবশ্যই বেল আইকনটা বাজিয়ে দিবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবু শরীফ চৌধুরী সুমন। আসসালামু আলাইকুম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন ভূতের গল্প নিয়ে।